হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো বলো? আশা করি তোমরা অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে সকাল থেকে ওয়েদার একদমই বাজে, প্যাচপ্যাচে একটা ওয়েদার। যেহেতু বৌদি ভাইরা ধান সেদ্ধ করেছে, সুতরাং ওটা তো নেড়ে দিতেই হবে। আর বৌদি ভাইদের সামনের উঠোনে অতটা রৌদ্র আসে না, যার জন্য এখানে আর কি আমাদের উঠোনে হচ্ছে ধান প্রতি বছরই নাড়তে আসে। এখানে আমাদের উঠোনে উঠতে রোদ, মানে সূর্য যখন ওঠে সেই রোদ পুরোটা পড়ে, সারা দিন রোদ থাকে। আবার হচ্ছে পরন্ত বিকেল পর্যন্ত রোদ থাকে আমাদের উঠোনে। সেই জন্য আর উঠোনটা অনেকটাই বড়, স্পেস অনেকটা, একসাথে অনেকটা ধান নেড়ে দেওয়া যায়। সেই জন্য দাদাভাই আর বৌদিভাই হচ্ছে ওরা যখনই প্রতি বছর ধান সেদ্ধ করে এখানেই আর কি নেড়ে দিয়ে যায়। আর এটা হচ্ছে দাদাভাইয়ের শাশুড়ি মা হচ্ছে বাড়িতে এসেছেন, সেই জন্য উনিও আর কি হেল্প করছেন জামাইকে। যাই হোক, আমি সকাল সকাল উঠে পড়েছি আর উঠে দেখি মায়ের সব কাজ কমপ্লিট। মাকে বলছি যে তুমি কত সকালে উঠেছো? মা বলছে অনেকক্ষণ উঠেছি, সেই জন্য আমার সব কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। আর এই যে দেখো, আমি ছাদের উপরে গিয়েছিলাম একটু, কেননা আমার জামা কাপড় সিঁড়ির ঘরে নাড়া ছিল, সেই জন্য বাইরে আর রাখি না জামা কাপড়। হচ্ছে যেহেতু রাতেরবেলা স্নান করি তো, আর সকালবেলা ব্যায়াম করে ধুয়ে দিই, ওটা সারাদিন ধরে শুকায়, রৌদ্রে রেখে হালকা জল ঝরে গেলে তখন সিঁড়ির ঘরে দিয়ে দিই। সেই জন্য আর কি প্রতিদিন সকালে সিঁড়ির ঘর থেকে মানে পারতে যেতে হয়। আমার মা সিঁড়িতে একদমই উঠতে পারে না, জানি না ভবিষ্যতে কি হবে। এখন থেকেই উঠতে পারে না, অথচ আমাদের ঠাকুরঘর সিঁড়ির মানে উপরে আর কি ছাদের উপরে করা হয়েছে। ভবিষ্যতে একটা ঘর করার প্ল্যানিং আছে, সেই হিসেবে আর কি ঠাকুরঘরটা উপরে করা হয়েছে। পুরোপুরি যখন একদম ঠাকুরের সিংহাসন বা পুরো ঠাকুর ঘর পুরোটা যখন ঠিক হয়ে যাবে, পাথর টাথর বসানো বাকি আছে এখনও, তো তখন যে মা কী করে পুজো দেবে, সন্ধে দেবে, সেটাই আমি বুঝে পাই না। কেননা মায়ের প্রচণ্ড হাঁটুতে ব্যথা করে, পায়ে ব্যথা করে, ইউরিক অ্যাসিড আছে মায়ের, প্লাস থাইরয়েড আছে। তো থাইরয়েড হলেও গা হাত পা ব্যথা হয়, আর ইউরিক অ্যাসিড থাকলে তো ব্যথা হয়ই। তো মা তো একদমই দানা জাতীয় জিনিস খায় না, থাইরয়েডের মেডিসিন তো চলছেই, তারপরেও হচ্ছে গা হাত পা ব্যথা। তো যাই হোক, এখানে দেখো আমার জামা কাপড় পাড়া হয়ে গিয়েছে, এখন যাব একটু ব্যায়াম করব। বেশিক্ষণ না, 1 ঘন্টা মতো করব। তবে আজকে প্যাচপ্যাচে ওয়েদার হলেও কী হবে, প্রচণ্ড গরম। আমি প্রতিদিন 1 ঘন্টা করে করি, আজকে 45 মিনিট মতো করেই আমার প্রচণ্ড কষ্ট হয়ে গিয়েছে, যার জন্য আর কি আর করিনি, থেমে গিয়ে ছেড়ে দিয়ে কিছুক্ষণ রেস্টে থেকে 10-15 মিনিট বসেছিলাম। তারপরে এসে হচ্ছে মায়ের দেখি থালা বাসন রেখে দিয়েছে, মা মাজবে বলে, তো আমি আর কি মেজে দিলাম। মেজে একেবারে স্নান করে নিয়েছি, স্নান করে পুজো দিয়েও নিয়েছি। আর এই যে আমি না টিপ পরলে এই একটা প্রবলেম হয়, যখনই টিপ পরি আর ওই টিপের আঠাটা মানে কপালে লেগে যায় আর প্রচণ্ড পরিমাণে চুলকাতে শুরু করে। আর চুলকাতে শুরু করলে আর কী হয়, ওইখানটায় কালো একটা দাগ হয়ে যাবে প্রথমত, দ্বিতীয়ত ছাল মতো উঠবে, একটা বাজে ব্যাপার। আগের দিন তোমাদের আমার ভাই দেখিয়েছিল কাঁধিটা উঁচু করে, তো হয়তো দেখেছো, কিন্তু আমি বলিনি। সেটা হচ্ছে এটা আমাদের বাড়ির গাছের কলা, প্রচণ্ড বড় একটা কাঁধি পড়েছিল, সেটা কাঁধি সমেতই ভাই পেরে রেখেছে, সবাই মিলে খাওয়া হচ্ছে, সবাইকে দেওয়াও হয়েছে, আর তাও যেন খেয়ে শেষ করতে পারছে না। আর এখানে দেখো বাবা গান শুনছে, আর আমার বাবা প্রচণ্ড খুঁতখুঁতে মানুষ, প্রচণ্ড পরিষ্কার, আমি যেটা বলবো। ইনফ্যাক্ট আমার মা বাবা দুজনেই সেম ক্যাটাগরির, কেননা একটুখানি নোংরা থাকলে ওদের চোখে সেটা ভালো লাগে না। তো বাবা এখন হচ্ছে পিছনে যে ছোট ছোট ঘাস হয়েছে সেইগুলো সব পরিষ্কার করবে, যার জন্য কি বলে ওটাকে, কাঁচি টাইপের হয়, ওটার নাম আমার অতটা এখন মনে পড়ছে না। যাই হোক, সেইটা হচ্ছে ধার দিচ্ছিল অনেক দিন আগে, হচ্ছে বাবা একবার পরিষ্কার করেছে, তো সেইভাবে তোলা ছিল, ধার কমে গিয়েছে বলে একটু বালি দিয়ে ঘষে নিয়েছে, বেশ একদম চকচক করছে। যাই হোক, তোমরা ওয়েদারটা দেখতে পাচ্ছ, ওয়েদারটা তো একদমই প্যাচপ্যাচের মতো। এখন কিন্তু 11টা বাজে, তা 11টা 12টা বাজতে যাচ্ছে, হয়তো 11:30 বাজে।
তো এই এখন ওয়েদার যেন মনে হচ্ছে সকাল 7টা বাজে। আর দেখো আমাদের কলা গাছে আবারও কাঁদি পড়েছে। তো জামাই ষষ্ঠীর ভিতরে এটা পাকলেই হয়, কেননা কাঁদি ধরে বাড়ি নিয়ে যাব শ্বশুরবাড়িতে। আর আমার শাশুড়ি মা কলা খেতে খুব ভালোবাসেন, আর সেই জন্যই আর কি শাশুড়ি মাকে বলেছিলাম। তো এই কলাগুলো তো একদম পেকে গিয়েছে, যার জন্য নিয়ে যাওয়া সম্ভব হবে না। সেই জন্য আর কি এই কলাগুলোর বড়া করব। বাবাকে বলেছি কিছু জিনিসপত্র এনে দিতে, ওই বেলায় আর কি বিকেলবেলা কি সন্ধেবেলা এনে দিলেও হবে। একটু সাদা তেল, চিনি, ময়দা আর চালের গুঁড়ো তো আছেই, তা কালো তিলও আছে বাড়িতে। তো সেইগুলোই আর কি বাবাকে বলেছিলাম এনে দেওয়ার কথা। বাবা দেখো কি সুন্দর পরিষ্কার করে দিয়েছে, একদম বন জঙ্গল মতো হয়েছিল, বাবা বেশ সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে। আর এই যে দেখো এখানে হচ্ছে আনারস গাছ এখন পোঁতা হবে। আনারস কিন্তু আমার বাড়িতে তেমন কেউই ভালোবাসে না। আমার ভাইয়ের অ্যালার্জি, যার জন্য ও খায় না। আমার মাও খেতে ভালোবাসে না, বাবাও খায় না। আমি আবার খেতে খুব ভালোবাসি, যার জন্য আর কি হচ্ছে বাবা 4টে মতো লাগিয়েছিল। আর 2টো আছে, 2টো হয়ে গিয়েছে খাওয়া। মা হচ্ছে অষ্টমঙ্গলায় এসেছিলাম, তখন তো আর ভিডিও করা হয়নি আর কি, তখন ওই কেটেছিল 2টো। যাই হোক, এখানে দেখো খেয়ে দিয়ে দুপুরের খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠেছি তখন 4:45 বাজে। আর এখানে দাদাভাইরা ধান নিয়ে চলে যাচ্ছে, রৌদ্রও আর নেই বলে একেবারে ধান নিয়ে চলে যাচ্ছে। আর অন্য দিন 5টা পর্যন্ত রৌদ্র থাকে। ঠাম্মি এসে বসেছে, ঠাম্মি আর আমি দুজন মিলে অনেক গল্প করেছি। তারপরে হাঁটার সময় হয়ে গিয়েছে, 5টা বেজে গিয়েছে বলে আমি আর মা হাঁটতে গিয়েছিলাম। আর প্রতিদিন না হাঁটতে গিয়ে 1টা 2টো এরকম করে আম পেতেই থাকি। আজকে সবথেকে বড় আমটা পেয়েছি, মানে আজকে অনেক বড় একটা আম পড়েছিল। তো সেই আমটা পেয়েছি। হঠাৎ করে আমরা হেঁটেও যে মানে গাছের তলা দিয়ে যাচ্ছি, ধপাস করে পড়েছে আর কি। যথেষ্ট বড়, এই 2-3 দিন যা পেয়েছি ছোট ছোট, তার থেকে এটা বড়। যাই হোক, এখানে এখন আমটা যাওয়ার পথে রেখে দেব। এখানে 1 ঘন্টা মতো দেখো আমরা এই একটু হেঁটেছি, বসেছি, রেস্ট নিয়েছি। 6:45 বাজে। তারপরে স্নান করে একেবারে সন্ধেবাতি দিয়ে আমি আটাটা মেখে দিচ্ছি, মা রুটি করবে। আর আমি তো রুটি খাই। এখানে দেখো গুনে গুনে 5টাই করা হয়েছে, একটা এক্সট্রা যেটা ঠাম্মি খাবে, আর 2টো আমি খাবো রাতের বেলা, সকালবেলা 2টো খাবো। এটাই, আর কেউ আমাদের বাড়িতে রুটি তেমন ভালোবাসে না। আর আমার ঠাম্মি বসে থাকলে উনি একা একা সিঙ্গেল বসে থাকতে পারেন না, মানে কাজ দেখলেই একটু কেটে দেবো বারবার বলে, কাটাকুটো করে দেবো। তাই মা দিয়েছে কুমড়োগুলো কাটতে, যেহেতু ভাইয়ের জন্য রান্না করবে কুমড়ো ভাজা আর ভাত আর রুটি। তো যাই হোক, আজকের মতো ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের সাপোর্ট আমার ভীষণই দরকার। তো সবাই ভালো থাকো, এই গরমের ভিতরে সুস্থ থাকো। টাটা।